জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আর ও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো, কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক। ধরাম, আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না।
ওই কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে। এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে, দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসব যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল। অনেক বছর আগে ছোট্ট একটা গ্রামে রামু নামে একজন লোক থাকত। ওর কাছে অনেকগুলো মুরগি ছিল। রামু একদিন লক্ষ্য করলো যে ওদের মধ্যে একটা মুরগি ডিম দিচ্ছে না। এই মুরগিটাকে আমাকে যে কোনো মূল্যে বেচতেই হবে। কি করে বেচি? রামু তখন সিদ্ধান্ত নিল যে ওই মুরগিটাকে গ্রামের বাজারে বিক্রি করে দেবে। রামু মানুষকে ফাঁসাতে ভীষণ পছন্দ করত। রামু ওই ডিম না পাড়া মুরগিটা আর অন্য মুরগিদের ডিমগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। রামু যখন বাজারের দিকে যাচ্ছিল, আরে এটা কি? এখন তুমি কোত্থেকে ফিরে আসছো? কি আর বলি তোমায় রামু, আমি তো গঞ্জের বাজার থেকে আসছি। আরে কি হয়েছে? আমি এইটাকে বেচতে গিয়েছিলাম, কয়েকদিন হলো কম দুধ দিচ্ছে, কেউ আর একে কিনতেই চাইছে না রামু। এই গরু কতটা দুধ দেয়? কি আর বলি, খুব মুশকিলে 1 লিটার। রামু, তুমি কি মুরগিটাকে নিয়ে গঞ্জের বাজারে যাচ্ছ? হ্যাঁ, না মানে ওকে নিয়ে আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। এই মুরগিটাকে নিয়ে? আরে এই কথাটা যেন আর কেউ জানতে না পারে। আসলে এটা একটা আশ্চর্য মুরগি। জাদু মুরগি? মিথ্যে বলো না রামু। তুমি মানো চাই নাই মানো, এই মুরগি একদিনে 10খানা ডিম দেয়।
আরে বাপ রে! আবার কখনো কখনো এই মুরগি একটা করে সোনার ডিমও দেয়। কিন্তু এর প্রমাণ কি আছে? এই যে এই ডিমগুলো ও রাস্তায় যেতে যেতেই পেড়ে ফেলেছে। যেহেতু ও সোনার ডিম পারে, তো সেই জন্য আমি ওকে নিজের সাথে সাথে নিয়ে ঘুরি। ও, এটাকে বিশ্বাস করা তো একেবারে অবিশ্বাস্য। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। তাছাড়াও একে একটা খাঁচায় আটকে রাখার কথা ভাবছি। সবসময় তো হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো যায় না। রামু, তুমি কি এটা বেচতে চাইছো? আসলে তুমি যদি বলো তাহলে তো একদম না, কারণ আমার কাছে এটা লোকসান হবে। আমি অনেক টাকা দেব, আর সাথে এই গরুটাও। তুমি কত টাকা দেবে? আমার কাছে 5টা ব্রোঞ্জের মুদ্রা আছে। 5টার উপর মুদ্রা দেবে, তাও এরকম সোনার ডিম পাড়া একটা মুরগির জন্য? আরে এ সোনার ডিম পারে। আমার কাছে তো এই সোনার আংটিটাই শুধু রয়েছে। এটার বদলে তুমি ওই মুরগিটা দেবে না? আরে তো আসল মূর্খ। এখন এই গরুটাকে অন্য কাউকে বেচে দিতে হবে। দেখি কি করা যায়। আরে রামু, কি তুমি আবার গরু পোষা শুরু করে দিলে নাকি? আরে এটা কোনো সাধারণ গরু নয়, এই গরুর দুধ খুবই সুস্বাদু। কি বলো, তাই নাকি? শুধু এটুকুই নয়, ও দিনে 30 লিটার দুধ দেয়। আর সেটাই নয়, মাঝে মাঝে 40 লিটারও ও দুধ দিতে পারে। তুমি কি সত্যি বলছো? 40 লিটার দুধ? আরে হ্যাঁ, আমিও প্রথম এই তোমার মতোই অবিশ্বাস করেছিলাম। উনি আমাকে 30 লিটার দুধ বার করে আমার সামনে রেখে তারপরে দিয়েছেন। তাহলে সেই দুধটা কোথায়? আমি ওটা বাজারে বেচে দিয়েছি। কিন্তু তোমার তো এসবে কোনো অভিজ্ঞতাই নেই। যখন আমি একে দেখলাম তখন এটাকে আমার দেওয়ার কোনো রকমের ইচ্ছা ছিল না। আর এরকম কোনো লোক আদৌ আছে বলে জানা নেই যে এতটা বুদ্ধিমান যে এরকম গরু কিনতে পারবে। হ্যাঁ, ঠিক কথা। কিছুদিন ধরে আমিও ভাবছিলাম যে আমি একটা গরু কিনেই নিই। এরকম ব্যাপার হলে ভালো গরু দেখো আর কিনে ফেলো। আমি এর জন্য 20খানা রূপো মুদ্রা দিয়েছি। আমি তোমায় 25টা রূপোর মুদ্রা দিয়ে দিচ্ছি, তুমি আমায় গরু দিয়ে দাও। ও মাফ করবে, একে তো আমি বেচতে পারবো না। রামু দেখো, তোমার গরু পোষার কোনো অভিজ্ঞতা নেই, আর আমারও তো গরু চাই। আমরা একটা ভালো চুক্তি করতে পারি, বুঝেছো? এরকম ব্যাপার হলে তুমি এতটা জোর জবরদস্তি করছো, আমি তো বারণ করতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যেতে পারো। যদি আমি শুধু এর থেকে দুধ বার করি তো ঠিক আছে? মানে আমাকে 25-এর জায়গায় 20খানা রূপো মুদ্রা দিলেও চলে যাবে। এটা শুনে ওই কৃষক খুশি হলো, আর খুশির চোটে গরুটার দুধ দোয়াতেই ভুলে গেল। তোমরা নিশ্চয়ই বুঝেছো রামুর চালাকি। রামু ভীষণ খুশি হলো। দুধ দোয়ানোর ব্যাপারে কিছু না বলে ও 20টা রূপোর কয়েনের বদলে গরুটাকে বেচে দিল। আজকের দিনটা সত্যি খুব ভালো ছিল, যদি সব দিনই এরকম চলতো। যেই কৃষকটা গরুটাকে কিনেছিল সে ওই গরুটাকে অনেক খাবার খাওয়ালো। তবে কৃষকের আনন্দ বেশিক্ষণ টিকল না। পরের দিন যখন ওই কৃষকটা গরুটার দুধ দোয়াতে গেল, তখন আরে এবার আমরা কি করব? এই রামু তো আমাকে ধোকা দিয়ে দিল। ও তো বলেছিল 30 লিটার দুধ পাবো, কিন্তু 2 লিটারও পেলাম না। কেনার
আগে একবার তোমার ভাবা উচিত ছিল। গরু তো কিনে নিয়েছি, আমাকে ধোকা দিয়েছে। রামু আর এ গরু ফেরত নেবে না, এটা আমি নিশ্চিত। একবার পঞ্চায়েত প্রধানের সাথে কথা বললে হয় না? ঠিক বলেছ, আমি এক্ষুনি গিয়ে দেখা করে আসছি। ওই কৃষকটা পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করতে বেরোলো। কৃষক সমস্ত কথা পঞ্চায়েত প্রধানকে খুলে বলল। আচ্ছা শোনো, রামুকে গিয়ে বলো যে গরু তোমার বলার থেকেও বেশি দুধ দিচ্ছে। আর এটাও বলবে যে তুমি সমস্ত দুধ আমাকে দাও। এরপর পঞ্চায়েত প্রধান যা বলল সেগুলো সব শুনে কৃষক রামুর বাড়ি গেল। রামুর বাড়ির দিকে যাওয়ার সময়, রামু, তোমাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই গরুর জন্য আমি আর আমার পরিবার পুরো বেঁচে গেলাম। তাই নাকি? হ্যাঁ রামু, গরুটা তো প্রতিদিন 40 লিটার দুধ দিচ্ছে। আমি সেই সমস্ত দুধ পঞ্চায়েত মশাইকে দিয়ে দিয়েছি। ঠিক আছে রামু, আমায় যেতে হবে, পরে দেখা হবে। আমি কি ওকে গরু বেচে কোনো ভুল করলাম? যাই পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে আসি। রামু পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করতে তখনই ওনার বাড়ি গেল। কে? রামু, এসো এসো। আপনার দুধ চাই আমি শুনলাম। হ্যাঁ, লাগতো তো অবশ্যই, কিন্তু একটা কৃষক আমাকে প্রতিদিনই সুস্বাদু দুধ দেয় আর কম পয়সাতে দিয়ে যায় আমায়, বুঝলে? আরে এবার আমি কি করব? পঞ্চায়েত প্রধান তো আর মিথ্যে বলবেন না। অর্থাৎ ওই চাষি ঠিকই বলছিল। রামুর মনটা খারাপ হয়ে গেল। তারপর রামু কৃষকের বাড়ির দিকে গেল। আরে এসো রামু, এই দুষ্টু গরুটার তাজা ঘাস খেতে ভালো লাগে খুব। মানে সত্যি কথা বলতে হলে এই গরুটাকে আমি আবার কিনতে এসেছি। হ্যাঁ, আবার কিনতে এসেছো মানে? হ্যাঁ। না না, একে আমি ছাড়বো না। এই গরু আমি বিক্রি করব না, এই আমার জীবন বদলে দিয়েছে পুরো। এরকম বলো না। এই গরুকে কেনার আমার অনেক দিনের ইচ্ছে, কিন্তু এটা নিয়ে আমি অনেক পরে ভেবেছি। আরে না না, এই গরুকে আমি দেব না, সে তুমি যতই টাকা দাও না কেন। আমি তোমাকে ওর থেকে বেশি টাকা দিতেও রাজি, ঠিক যত টাকায় তোমাকে এটা বেচেছিলাম। ঠিক আছে, তোমার দুঃখ আমি বুঝতে পারছি। তা তুমি আমাকে কি দেবে? তুমি আমাকে কি দিয়েছিলে? তুমি আমাকে ওই 20টা রৌপ্য মুদ্রা দিয়েছিলে। ব্যাস, আমি তোমাকে 30 দিচ্ছি। 30? একদমই না, কম করে হলেও 40টার উপর মুদ্রা তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দাম বেশি হয়েছে তো কি হয়েছে, লাভও তো ঠিক সেরকমই হবে। রামু, যে গর্ত তুমি খুঁড়েছিলে তাতে নিজেই পড়ে গেলে।